শহর থেকে একটু দূরে যান্ত্রিকতার সীমানা পেরিয়ে আজ আমরা বেরিয়ে পড়লাম একরাশ হলুদের খোঁজে। লোকে বলেছিল পাশের গ্রামে নাকি এবার হলুদের মেলা বসেছে, তাই আমরা দুই বন্ধু আর দেরি না করে বাইক নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম সেই হলুদের খোঁজে। পৌঁছি চোখ ধাঁধিয়ে গেল। দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত যেন প্রকৃতির গায়ে এক টুকরো সোনালি চাদর। এর আগে কখনো এভাবে সরিষার হলুদ সমুদ্র সামনাসামনি দেখা হয়নি আমার। সত্যি ক্যামেরার লেন্সের চেয়েও আমাদের চোখের লেন্স আজ বেশি তৃপ্ত। জানেন কি, এই সরিষা শুধু তেলের উৎস নয়, এটি আমাদের কৃষি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে বাংলার মাঠে এই সোনালি ফুলের চাষ হয়ে আসছে। সংস্কৃত শব্দ সরসব থেকে এই সরিষা নামের উৎপত্তি। শীতের এই সময়টাকে মৌমাছিদের গুঞ্জন আর ফুলের এই মিষ্টি ঘ্রাণ যেন জানান দেয় প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়েছে। সবচেয়ে ভালো লাগছিল ক্ষেতের বুক চিরে চলে যাওয়া মেঠো পথটি। মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে হাট বাজারে যাচ্ছে, আর চারপাশে এই অপরূপ সৌন্দর্য। গ্রামের জীবনটা কত সহজ অথচ কত গভীর। কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু এক অদ্ভুত শান্তি। সূর্যটা যখন তলিয়ে যাচ্ছিল তখন আকাশ আর মাটির রং যেন একাকার হয়ে গেল। বিকেলের এই পরন্ত আলোতে সরিষা ফুলগুলো যেন সোনা হয়ে জ্বলছিল। এই দৃশ্য দেখার পর মনে হলো আসলে সৌন্দর্যকে খুঁজতে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের চারপাশেই ছড়িয়ে আছে হাজারো বিস্ময়। কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করলাম, আর কিছু মুহূর্ত চিরদিনের জন্য মনে গেঁথে নিলাম। বিকেলের সেই হাওয়া আর হলুদের মায়া নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।